সিলসিলা সহিহ হাদিস নাম্বার 1879 ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, কয় ওয়াক্ত কথা বলেন, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার এগুলো যদি পড়তে থাকে, আসমান এবং জমিন সম পরিমাণ যে জায়গা, যে স্পেস রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাগুলো তার নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। বুঝতে পারছেন আপনি? আর এক বর্ণনাতে আসছে, কোনো ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহ এটা সম্পূর্ণ করতে পারে, 100 জন মুজাহিদ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যারা জিহাদ করছে, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এই 100 জন মুজাহিদের যে পরিমাণ নেকি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় সওয়াব দিবে, 100 বার সুবহানাল্লাহ যদি সম্পূর্ণ করতে পারেন ফরজ সালাতের পরে, আলহামদুলিল্লাহ তারপরে বাকি থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি 100 বার এই আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করতে পারে, 100 খানা উট কুরবানি করলে যত নেকি আল্লাহ তার আমলনামায় তত নেকি দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা মানুষ বছরে কুরবানি করে, করে কি করে না? কেউ কি এই দাবি করতে পারবে যে আমার কুরবানি কবুল হয়? এই দাবি তো কেউ করতে পারবে না। অথচ লক্ষ লক্ষ টাকা ক্রয় করে আমরা পশু ক্রয় করছি খরচ করে, কিন্তু আমরা এই দাবি করতে পারবো না যে আমাদের কুরবানিটা কবুল হচ্ছে কি হচ্ছে না। করতে পারবো? করতে তো পারবো না। কিন্তু কোনো ব্যক্তি যদি 100 বার আলহামদুলিল্লাহ পরিপূর্ণ করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, 100 খানা উট কুরবানি করলে যত নেকি আল্লাহ তার আমলনামায় তত নেকি দিয়ে দিবে। বাকি থাকলো আল্লাহু আকবার, এটা যদি পূর্ণ করতে পারে আসমান জমিন সমপরিমাণ নেকি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ করে দিবেন।